আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। লেবাননে হামলা চালাতে গিয়ে বিপাকে ইসরায়েল। ইরানে নতুন হামলার আশঙ্কা, জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আকাশে সন্দেহজনক ড্রোন, বেজে উঠল সাইরেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। লেবাননে হামলা চালাতে গিয়ে বিপাকে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যেও যুদ্ধবিরতির জোরালো দাবি ওঠে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সাধারণ ইসরায়েলিরা এ যুদ্ধবিরতির বিরোধিতা করেছিলেন, বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা। কারণ হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে তার বেশিরভাগের ভারী বহন করতে হয়েছে তাদের। সেখানকার বাসিন্দারা চেয়েছিল হিজবুল্লাহকে হারানোর আগ পর্যন্ত যেন যুদ্ধ চলে। কিন্তু যখন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি মানতে বাধ্য হলেন, তখন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা এটিকে নিজেদের সঙ্গে বেইমানি হিসেবে ধরেন। ইসরায়েলি সরকার কথা দিয়েছিল তারা হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল করবে এবং হিজবুল্লাহকে পরাজিত করতে তারা নতুন করে আবারও যুদ্ধ শুরু করে। কিন্তু ইসরায়েল তখন দেখতে পায় হিজবুল্লাহ পরাজিত হয়নি, উল্টো তারা নিজেদের আবারও পুনর্গঠিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এখন খবর প্রচার করছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে এবং লেবাননে এক চোরাবালিতে আটকে যাচ্ছে, অর্থাৎ না তারা জিততে পারছে না হারতে পারছে। ইরানে নতুন হামলার আশঙ্কা, জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি। ইরান যুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দেওয়া হবে, এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল এক পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭% বেড়ে ব্যারেল প্রতি $১২৬ ছাড়িয়ে যায়, যদিও দিনের শেষ ভাগে তা কিছুটা কমে $১১৪ নামে। ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটির ওপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির প্রায় ২০% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ ও অবরোধের কারণে এই পথটি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দামে ব্যাপক প্রভাব পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের উপর। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানি হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামাতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যুদ্ধের প্রভাব মার্কিন গ্রাহকদের উপর যেন না পড়ে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এই আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। সূত্র বিবিসি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের ২ মাস পেরিয়ে গেলেও বিশ্বের ২০% তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী এখনও বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে তারা এই জলপথটি আটকে রেখেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মিহির জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। সূত্র রয়টার্স। লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ১০ কিলোমিটার ৬.২ মাইল অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো। ইসরায়েলের উত্তরাঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রাম জুড়ে বিস্তৃত এলাকা ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত করার কাজ করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। কমান্ডার মিলো বলেন, আমরা বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছি না। আমরা যা করছি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের আরও অনেক কাজ বাকি আছে। ইসরায়েলি জনগণের মনোভাবের কথা উল্লেখ করে মিলো আরও বলেন, এটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধ। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এই কমান্ডার দাবি করেন, বলেন, এই অঞ্চলে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো অভিযান, হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছি। সূত্র আল জাজিরা। ইসরায়েলের আকাশে সন্দেহজনক ড্রোন, বেজে উঠল সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি সন্দেহভাজন শনাক্ত হয়েছে বলে দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এরপরই ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলের এই অঞ্চলটি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। তবে কারা এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা জানায়নি ইসরায়েলি বাহিনী আইডিএফ। এর আগে বৃহস্পতিবার ৩০শে এপ্রিল দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় দেশটির সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে আইডিএফের বরাতে টাইমস অফ